গুরুত্বপূর্ণ একটি খবর। শাপলা চত্বরের ঘটনায় মন্ত্রী ডাক্তার দীপু মনি এবং সাংবাদিক মোজাম্মেল বাবু এবং ফারজানা রূপাকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। 14ই মে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে শাপলা চত্বরের ঘটনায়, সেই 2013 সালের ঘটনায়। এটা আমি মনে করি যে একটা সুনির্দিষ্ট হয়তো একটা মামলা। এর আগ পর্যন্ত এই যে গণভাবে এই বিভিন্ন হত্যা মামলায় সাংবাদিক সহ বহু মানুষকে আটক করে মাসের পর মাস তাদেরকে কারাগারে রাখা হয়েছে। এই ব্যাপারে বারবার আমি নিজেও বলেছি, আন্তর্জাতিক বিভিন্ন সাংবাদিক সংগঠন বলেছে যে এটা বেআইনি কাজ, এবং সরকারও এক অর্থে স্বীকার করেছে যে 5ই আগস্টের পর যে সমস্ত মামলা দায়ের করা হয়েছে সেগুলি পর্যালোচনা করা হবে এবং 1 মাসের মধ্যে জেলাভিত্তিক তথ্য চাওয়া হয়েছে, কেন হাজার হাজার মানুষকে এখানে যুক্ত করা হয়েছে। ফলে এই রিপোর্টটা আসার পর আশা করা যায় তাদেরকে অব্যাহতি দেওয়া হবে এবং যারা সুনির্দিষ্ট মামলায় আছে তারা জামিন পাবে। শাপলা চত্বরের ঘটনায় এটা একটা নতুন উপাদান, আমি এর আগে শুনি নাই। ডাক্তার দীপু মনি রাজনৈতিক ব্যক্তি, তো তার সাথে কিভাবে সাংবাদিক মোজাম্মেল বাবু এবং ফারজানা রূপা কানেক্ট হলো, নিশ্চয়ই সরকারের কাছে তথ্যপত্র বা আছে, তবুও বলা যায় যে এটা একটা সুনির্দিষ্ট মামলা। সুনির্দিষ্ট মামলায় আমি বারবার বলছিলাম যে গণহারে কোনো সাংবাদিক হোক আর যেই হোক না কেন, গণহারে কোনো ভুয়া মামলায় তাদেরকে কারাগারে না রেখে তাদের বিরুদ্ধে তদন্ত করে যদি সুনির্দিষ্ট কোনো মামলা থাকে সেই মামলা দায়ের করা, এবং মামলা দায়ের করা হলে মামলায় যেহেতু জামিনেরও বিধান আছে তাহলে তারা জামিন পাবে, আর যদি মনে হয় যে না জামিন অযোগ্য তাহলে তারা কারাগারে থাকবে। তো বোঝা গেল যে তারা সুনির্দিষ্ট একটা মামলা দায়ের হয়েছে এবং তার ভিত্তিতে তদন্ত হচ্ছে। তবে এটা আমার কাছে খুবই বিস্ময়কর লাগলো যে শাপলা চত্বরের ওই ঘটনায় জলিল মণ্ডল যিনি রাজসাক্ষী হতে চান বলল, তো সেটা ছিল একদম পুরো সরকারের একটা রাজনৈতিক সিদ্ধান্ত, যেটা পুলিশের মাধ্যমে বাস্তবায়ন হয়েছে, অর্থাৎ শক্তি প্রয়োগ করা হয়েছে হেফাজতের সমাবেশে। সেখানে সাংবাদিক মোজাম্মেল বাবু বা ফারজানা রূপা কিভাবে যুক্ত হলো, এটা আমার কাছে এখনো বিস্ময়কর লাগছে। তারা হয়তো বিস্তারিত বর্ণনা, মামলার বিবরণ যখন নাকি সামনে প্রকাশ করবে তখন হয়তো বোঝা যাবে যে এই সাংবাদিকরা কিভাবে যুক্ত ছিল। তাহলে বাকি যে সাংবাদিকরা, যদি তাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট কোনো মামলা না থাকে, যেটা আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনও বলেছে যে যেহেতু তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো মামলা নেই, গণহারে মামলা দিয়ে তাদেরকে কারাগারে রাখা হয়েছে, তাদেরকে ছেড়ে দেওয়া হোক, তাদেরকে জামিন দেওয়া হোক। পরবর্তীতে যদি সুনির্দিষ্ট মামলা হয় তখন তারা কোর্টে হাজির হবে, তারা কোর্টকে ফেস করবে। কিন্তু এইভাবে কোনো ভুয়া মামলায় মানে মাসের পর মাস বা বলতে গেলে বছর পেরিয়ে যাচ্ছে, 2 বছর, তাদেরকে কারাগারে রাখাটা একেবারেই অন্যায় এবং বেআইনি।